হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের পিএইচপি টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো একদম যারা পিএইচপি নতুন শিখছেন তাদের জন্য এই টিউটোরিয়াল, পিএইচপি ফর বিগিনার্স। আর যারা পিএইচপি সম্পর্কে কিছু ধারণা আছে তারাও এই টিউটোরিয়ালগুলি দেখে নতুন কিছু যদি থাকে আপনারা পেয়ে থাকেন তাহলে তা শিখতে পারেন। তো আমরা যখন পিএইচপি নিয়ে কাজ করতে যাব তখন আমাদের যে কোনো একটা আইডি লাগবে এবং পিএইচপিটা ইনস্টল করতে হবে। তো আমরা আমাদের ইনস্টলেশন প্রসিডিউরে দেখিয়েছি, ইনস্টলেশনের যে ভিডিও টিউটোরিয়ালগুলি রয়েছে চ্যানেলে, সেখানে আমরা কিভাবে পিএইচপি ইনস্টল করেছি প্যাকেজের মাধ্যমে, জ্যাম্প প্যাকেজের মাধ্যমে সেটা দেখিয়েছি, এবং কিভাবে আরো অন্যান্য টুল ইনস্টল করেছি সেটা দেখিয়েছি। তো আপনি যদি পিএইচপি আপনার সিস্টেমে বা অপারেটিং সিস্টেমে পিএইচপি ইনস্টল করা না থাকে তাহলে আপনি আমাদের ওই ইনস্টলেশন ভিডিওগুলি দেখতে পারেন এবং দেখে আপনি পিএইচপি জ্যাম্প কিভাবে ইনস্টল করতে হয় সেটা আপনি দেখতে পারেন। তো আমরা যখন পিএইচপি নিয়ে কাজ করব তখন আমার প্রথমেই চেক করতে হবে যে আমার অপারেটিং সিস্টেমে পিএইচপি ইনস্টল করা আছে কিনা। তো চলুন তাহলে সেটা দেখে নেই। তো আমরা যেহেতু গিট ব্যাশ ইনস্টল করেছি তো আমরা গিট ব্যাশ দিয়ে দেখতে পারি। আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করেন বা যে কোনো অপারেটিং সিস্টেম করেন তখন সেখানে কমান্ড প্রম্পট থেকেও আপনি চেক করতে পারেন যে আপনার সিস্টেমে পিএইচপি ইনস্টল করা আছে কিনা। তো আমরা এখানে দেখছি পিএইচপি এবং গিট ব্যাশ দুইটা দিয়েই আমরা গিট ব্যাশ এবং কমান্ড প্রম্পট দুইটা দিয়ে আমরা দেখব যে আমাদের সিস্টেমে পিএইচপি ইনস্টল করা আছে কিনা। চলুন তাহলে চেক করে দেখি। আমি যে গিট ব্যাশ রান করছি, গিট ব্যাশ রান করার পর আমরা যখন লিখব পিএইচপি ভার্সন ভি, তখন যদি প্রেস এন্টার করি তাহলে দেখব যে আমরা এখানে আমাদের সিস্টেমে ইনস্টল করা আছে পিএইচপি 7.4.11। ঠিক আছে, তো আমরা গিট ব্যাশ ইনস্টল করে ওপেন করে এটা আমরা চেক করেছি। এখন আমরা সিএমডি ওপেন করি। আমরা যদি কন্ট্রোল আর দেই তাহলে কমান্ড প্রম্পট চলে আসবে। এখান থেকে আমরা যদি সিএমডি প্রেস করি তাহলে এই যে কমান্ড প্রম্পট চলে আসছে আমাদের সিস্টেমে পিএইচপি ইনস্টল করা আছে কিনা। তো আমরা দিলাম পিএইচপি ভার্সন। তো এখানেও দেখতেছেন যে আমাদের পিএইচপি শিক্ষা, তার অর্থ হচ্ছে আমরা পিএইচপি ইনস্টল করা আছে। ঠিক আছে, তো আমি এগুলো এক্সিট করে দিচ্ছি। তো এখন আপনার যে কোনো একটা আইডি লাগবে, যে আইডির মাধ্যমে আপনি আপনার পিএইচপি প্রোগ্রামিং শিখবেন এবং পিএইচপির ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানবেন। যে কোনো একটা আইডি লাগবে। তো অনলাইন থেকে অনেক আইডি আছে যে আইডিগুলো আপনি নামিয়ে নিতে পারেন। তো আমরা আমাদের এই টিউটোরিয়াল ভিডিওতে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব। আপনি যদি না জানেন যে কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে হয় তাহলে আপনি আমাদের ইনস্টলেশনের টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, দেখে ওখানে কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে হয় তা আমরা দেখিয়েছি। চলুন তাহলে ভিজুয়াল স্টুডিও কোড রান করি। ভিজুয়াল স্টুডিও কোড রান করার পরে আপনাকে আরো একটা জিনিস চেক করতে হবে গিট ব্যাশ ইনস্টল করার পরে, যে কিভাবে আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে গিট ব্যাশ টার্মিনাল নিয়ে কাজ করতে পারি। তো আপনারা যদি না জানেন তাহলে আপনারা ওই পর্বটিও দেখতে পারেন। এখানে আমাকে আরো একটা জিনিস মেক শিওর হতে হবে যে আমরা যে আইডি নিয়ে কাজ করছি, আপনি যে কোনো আইডি ইউজ করতে পারেন। আপনি এক্লিপস ইউজ করতে পারেন, আপনি পিএইচপি স্টর্ম আইডি ইউজ করতে পারেন, এবং আরো অনেক আইডি আছে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন। তো আমরা আমাদের এই টিউটোরিয়ালে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব। ঠিক আছে, তো ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করে আমরা যখন পিএইচপি কোড করব আরো কিছু এক্সটেনশন ইনস্টল করতে হবে যাতে আমরা পিএইচপি কোড রান করে দেখতে পারি। ঠিক আছে, তো সেই জন্য আপনাকে জানতে হবে যে আপনার কি কি এক্সটেনশন ইনস্টল করতে হবে এবং কিভাবে ইনস্টল করতে হবে। তো আপনি যখন ভিজুয়াল স্টুডিও কোড রান করবেন তখন আপনি দেখবেন যে একদম আপনার লেফট সাইডে একদম শেষের যে আইকনটি আছে এক্সটেনশনস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যখন লিখবেন, আপনাকে একটা এক্সটেনশন লাগবে, যে এক্সটেনশনটা ইউজ করে আমরা সাধারণত পিএইচপি কোড রান করে থাকি এই ভিজুয়াল স্টুডিও কোডের আইডির মধ্যে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে কোড রানার। তো আপনি যখন লিখবেন এখানে সার্চ বারে কোড রানার, তখন আপনি দেখবেন, ঠিক আছে, তখন আপনি দেখবেন যে এই যে কোড রানার চলে আসছে। তো আমি যখন এখানে ক্লিক করব তখন দেখবেন যে আপনার পাশে এখানে দেখাচ্ছে। তো এর অর্থ হচ্ছে যে এই জিনিসটা আপনি সহজেই ইনস্টল করতে পারবেন। আপনি দেখবেন আমার এই সিস্টেমে অলরেডি এটা ইনস্টল করা আছে। হ্যাঁ, এখন আপনি যে কোনো সময় এটা আনইনস্টল করতে পারবেন এবং এভাবে আবার এটা ইনস্টল করতে পারবেন, অথবা আপনি এটাকে ডিসেবল করেও রাখতে পারবেন। তো আপনি যখন একদম নতুন এটা আপনার আইডিতে ইনস্টল করবেন ভিজুয়াল স্টুডিও কোডে, তখন দেখবেন যে আপনি এই দুটো আইকনের পরিবর্তে আপনার এখানে শুধু ইনস্টল লেখা আছে। তো ওইখানে আপনি যখন ইনস্টল দিবেন তখন আপনারটা
ইনস্টল হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখাবে এরকম, এই যে ইনস্টল লেখার পরিবর্তে কিছুক্ষণ পর ইনস্টল হয়ে যাওয়ার পর যখন এখানে লেখা উঠবে যে ইনস্টল হয়ে গিয়েছে, তখন আপনি দেখবেন যে এরকম সেটিংস একটা আইকন আসছে। ঠিক আছে, তো আপনি আরো কিছু কিছু ইনস্টলেশন আছে যেগুলো আপনি ইনস্টল করতে পারেন। ঠিক আছে, তো সেই ইনস্টলেশনগুলি হচ্ছে আপনার যেমন ধরেন পিএইচপি রিলেটেড আপনি পিএইচপি ডিবাগ নিতে পারেন। আপনি যখন পিএইচপি ডিবাগ করবেন তখন পিএইচপি ডিবাগ, ঠিক আছে, এই যে আরো কিছু কিছু রেকমেন্ডেড জিনিস দেখাচ্ছে এই যে স্টার্ট দিয়ে, তার মানে এগুলো রেকমেন্ডেড। ঠিক আছে, পিএইচপি ইন্টেলিজেন্স আপনি ইনস্টল করতে পারেন, পিএইচপি ডিবাগ আপনি ইনস্টল করতে পারেন। ঠিক আছে, পিএইচপি কোড ডিবাগ করার জন্য এটা আমরা এখানে আমরা আইডিতে আমরা পিএইচপি ডিবাগ ইনস্টল করা আছে, এই জন্য এখানে ডিসেবল এবং আনইনস্টল দেখাচ্ছে। ঠিক আছে, আপনি যখন একদম ফ্রেশ ইনস্টল করবেন তখন এখানে শুধু একটা বাটন থাকবে ইনস্টল, আপনি ইনস্টল করে নিতে পারেন। তো আমরা আমাদের প্রথম লেসনে পিএইচপি ডিবাগ লাগবে না, আমাদের শুধু কোড রানারই হবে। ঠিক আছে, তো এখানে আরো কিছু কিছু রেকমেন্ডেড অপশন আছে, যেমন পিএইচপি ইন্টেলিফেন্স, ঠিক আছে, এটা আপনি ইনস্টল করতে পারেন। আবার পিএইচপি ইন্টেলিসেন্স এটা আপনি ইনস্টল করতে পারেন। তো আপনি যেই জিনিসটা আপনি ভিজুয়াল স্টুডিও কোডের ইনস্টল করবেন, আপনার ভবিষ্যতে আপনার প্রোগ্রামিং করতে গিয়ে কাজে লাগবে বা উপকৃত হবেন, এইসব কিছু এক্সটেনশন ইনস্টল করার ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, সহজেই সার্চ বারে আপনি সেই নামটা লিখবেন এবং অটো সেটা চলে আসবে। তো আমাদের এখানে যেই যেই জিনিসগুলো ইনস্টল আছে সেই জিনিসগুলো দেখাচ্ছে যে আমরা কি কি ইনস্টল করেছি আমাদের বিভিন্ন কাজের জন্য। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা কি ইনস্টল করেছি, আমরা যে প্রিটিয়ার কোড, হ্যাঁ, এটা ইনস্টল করেছি, তারপরে যে পিএইচপি ইন্টেলিজেন্স ইনস্টল করেছি, পিএইচপি ডিবাগ ইনস্টল করেছি। ঠিক আছে, তারপরে যে কোড রানার ইনস্টল করেছি। তো আমরা যখন পিএইচপির প্রথম লেসন কাজ করব তখন আমাদের এই স্পেশালি আমাদের এই কোড রানারটা লাগবে। তো এইভাবে আপনারা সহজেই কোডে আপনারা আপনাদের এক্সটেনশন, এই যে কোড রানার এক্সটেনশনটা ইনস্টল করতে পারেন। তো আমরা দেখি যে আমরা যে কোড রানার যে ইনস্টল করলাম এই কোড রানারটা এখন কাজ করছে, একটু টেস্ট করে আসি। যেমন আপনি যখন এখানে যাবেন তখন আপনি ওপেন যে কোনো একটা ফোল্ডার দিতে পারেন, যে কোনো একটা ফোল্ডার নিলাম। আশা করি আজকে এই পর্যন্তই। সামনের ভিডিওতে আমরা দেখব যে পিএইচপি লেসন 1 শুরু করার আগে বা পিএইচপির প্রথম কোড করার আগে আমাদের আর কি কি জিনিস করতে হবে। ঠিক আছে, তো এই ভিডিওতে আপনারা জানলেন কিভাবে এক্সটেনশন ইনস্টল করতে হয়। তো আপনারা এটা চেকও করতে পারেন। তো আমরা যখন আমাদের পিএইচপির আরো একটা জিনিস জানতে হবে, সেই জিনিসটা জানার পর আমরা যখন আমাদের প্রথম ক্লাস শুরু করব তখন আমরা দেখাবো যে এই যে কোড রানার যে আমরা ইনস্টল করেছি এটা কাজ করছে কিনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আবার দেখা হবে। আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি লাইক বা শেয়ার করতে পারেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার একটু কোড শিখতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, যেমন আজকের এই ভিডিওতে আমরা কিভাবে এক্সটেনশন ইনস্টল করতে হয় তা দেখালাম, তো এটি দেখে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমরা উত্তর দিতে চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।